অশান্তির ধর্ম। একদম ঠিক শুনছেন, ইসলাম অশান্তির ধর্ম। কেন বললাম তার কারণ আপনারা মুসলমানরা আপনাদের ব্যবহার কথাবার্তায় বুঝিয়ে দিচ্ছেন ইসলাম অশান্তির ধর্ম। অসীম সরকার মহাশয় কোরআন নিয়ে যে মন্তব্য করেছেন সেই ক্ষেত্রে কাটোয়া মুসলমানদের হৃদয়ে গিয়ে লেগেছে। আমার মতে অসীম সরকার কোনো অন্যায় করেননি, তিনি ঠিক বলেছেন, তিনি সত্য বলার স্পর্ধা রেখেছেন। যে কোনো ধর্মগ্রন্থে মানবতা বিরোধী কথা থাকে সেই ধর্মগ্রন্থকে তিনি মানেন না। কোরআনের পৃষ্ঠায় যদি এইরকম মন্তব্য থাকে যে মন্তব্যে অমানবিকতার কথা বলা হয়, মানুষকে হত্যা করার কথা বলা হয়, সেই ক্ষেত্রেই অসীম সরকার মহাশয় তিনি বলেছেন যে সেই ধর্মগ্রন্থ আমি মানি না। তিনি তো ঠিকই বলেছেন। অসীম সরকার মহাশয় মুসলমানদের কোরআনের সত্য জিনিসটা তুলে ধরেছে বলে কাটোয়া মুসলমানদের গায়ে জ্বালা ধরে গেছে। অসীম সরকার মহাশয়ের বিরুদ্ধে এফআইআর করার আগে যে সমস্ত জিহাদি কাটোয়া মুসলমানরা বছরের পর বছর সনাতন ধর্মগ্রন্থকে অবমাননা করেছে, হিন্দু সনাতনীদের দেবদেবীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, প্রতিমা ভাঙচুর করেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, অত্যাচার করেছে, আগে তাদের বিরুদ্ধে এফআইআর করুন, তারপর অসীম সরকার মহাশয়ের বিরুদ্ধে আঙুল তুলবেন। আপনাদের মুসলমান জাত ভাইরা যখন অন্যায় করে তখন তো আপনাদের প্রতিবাদ এফআইআর করতে দেখি না। বাংলাদেশের মুসলমানরা যখন ভূচন্দ্র দাসের ওপর যে অমানবিক অত্যাচার করেছে, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তখন তো ভারতীয় মুসলমানদের প্রতিবাদ করতে দেখলাম না। আমরা যদি এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হয়ে থাকি তাহলে বিচার হবে সমানে সমানে। এই কাটোয়া জিহাদি মুসলমানদের কথাগুলো শুনুন। যে ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে। আচ্ছা, হিন্দুরা পচা না ভালো? পচা। কিসের জন্য? মূর্তি পূজা করে। মূর্তি পূজা করলে কি হয়? হারাম। এটা হারাম। আচ্ছা আচ্ছা, এই জন্য হারাম কাজ যারা করে ওরা পচা। জি। এটা মানে কি তুমি শিখছো এটা? জি। আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে শিখছো এটা? মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে? মাদ্রাসার হুজুর বলছে যে মূর্তি পূজা যারা করে ওরা পচা এবং মূর্তি পূজা হারাম কাজ, এটা মাদ্রাসা থেকে বলছে। ও আচ্ছা, এই জন্য তুমি হিন্দু করে পচা মনে করো? মুসলমানদেরকে বলছি, আমাদের হিন্দুদের দেখে একটু শিক্ষা শিখুন। এই সমস্ত আঘাত অপমানের পরও হিন্দু সমাজ কতটা সংযম দেখিয়েছে। এটাই হচ্ছে আমাদের সনাতনী দর্শনের শক্তি, সহিষ্ণুতা। মুসলমানদের সূত্রে বলছি, আপনাদের ইসলাম শেখায় কঠোরতা, অন্য ধর্মের মানুষদের কাফের বলে ঘোষণা করা। সারা দুনিয়ায় আজ যত অরাজকতা তার মূলে এই ইসলাম। আপনাদের ইসলাম যদি এতই শান্তির ধর্ম হবে তাহলে বাংলাদেশে এত অশান্তি কেন? পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান সহ মুসলিম দেশগুলো তো অশান্তি বিরাজ করছে। আপনারা মুসলমানরা আপনাদের কথাবার্তায় এবং ব্যবহারে প্রমাণ করছেন ইসলাম অশান্তির ধর্ম। অসীম সরকার মহাশয়ের প্রতি চক্রান্তমূলক আক্রমণ নেমে এসেছে, তাই সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠুন। এটা নিয়ে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। যে সমস্ত মৌলবাদীরা আমাদের সনাতন ধর্মকে অবমাননা করেছে, আমাদের সনাতনদেরকে অপমান করেছে, সেই সমস্ত মৌলবাদীদের বিরুদ্ধে প্রত্যেকটি থানায় এবং প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিতে হবে। মৌলবাদীদের বুঝিয়ে দিতে হবে এটা হিন্দুস্থান, চক্রান্ত করে কোনো হিন্দুকে আটকানো যায়নি, আটকানো যাবে না। হে হিন্দু সনাতনী, তোমরা বুঝিয়ে দাও হিন্দুরা মৌলবাদীদের ভয় পায় না। মুসলমানদের সূত্রে বলছি, আমাদের হিন্দু সনাতনীদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আমরা হিন্দু সনাতনীরা যেমন শাস্ত্রকে পড়তে জানি, তেমন ধর্ম রক্ষার জন্য আমরা অস্ত্রও ধরতে জানি। সমস্ত সনাতনীরা এক হন, এক হয়ে সোচ্চার হন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।